বায়োগ্যাস প্ল্যান্টের এই যে এক্সপার্ট এগুলো নিজে হাতে তৈরি করেন হাসান ভাই। তো এটাকে ভাই কি বলে এই সিস্টেমটাকে? ইনলেট। এটাকে বলে ইনলেট। ইনলেট। এখানে প্রতিদিন 2 ধরে গোবর দেওয়া লাগবে, 2 ঘন্টা পানি দেওয়া লাগবে, দিয়ে ওইটা খাইয়ে দেওয়া লাগবে, ভিতরে চলে যাবে। এটা বলছে উনি ইনলেট, এখানে প্রতিদিন 2 ঝুড়ি গোবর দেওয়া লাগবে, পানি দেওয়া লাগবে, দিয়ে এরকম গোটা দিলে এই গোবরটা পানির সাথে যে এই যে একটা এখানে চেম্বার ছিদ্র গেছে যে ভিতর দিয়ে এখানে কিন্তু বড় করে এর নিচে কিন্তু হাউস করা বড় করে ওই গোবরটা এখানে চলে আসবে। এটাকে কি বলছেন হাসান ভাই? এটা গ্যাস চেম্বার। এটা হলো গ্যাস চেম্বার, অর্থাৎ গোবরটা এখানে এসে গ্যাসটা এখানে মানে ছাঁকনির মতো করে এখানে গ্যাসটা থেকে যাবে। আর এটা হলো রান্নাঘরে গ্যাসের লাইন যাবে, পাইপ দিয়ে এই গ্যাসটা রান্নাঘরে যেখানে রান্না হবে সেখানে চুলায় চলে যাবে। আর এইদিকে যে গ্যাস মুক্ত গোবরটা গ্যাসের প্রেসারে উঠে ওই বাইরে হয়ে যাচ্ছে। হাসান ভাই বললো যে ওই গ্যাসের চেম্বারে গ্যাসটা থেকে যাবে, থেকে গ্যাস মুক্ত যে গোবরটা সেটা এটার বলছে হলো হাইড্রোলিক, অর্থাৎ যখন গ্যাস ওইখানে ভরবে তখন গোবরটা এখানে উঠে আসবে। আবার যখন রান্না করবে গোবর, যখন গ্যাস ওর ভিতরে কমবে গ্যাস চেম্বারে, তখন এই গোবরটা আবার নেমেও যাবে। ঠিক আছে, এটা ওঠানামা করবে বিধায় এটা বলছে হাইড্রোলিক। আর এই যে গ্যাস মুক্ত হওয়ার পরে গোবরটা এই পাইপ দিয়ে এখানে যে আমরা বলছি এটা স্লারি ম্যানেজমেন্ট বলতেছি আমরা, অর্থাৎ এখানে একটা গর্ত হবে, এখানে একটা গর্ত হবে, উপরে একটা টিনের শেড হবে, ওই যে গ্যাস মুক্ত গোবরটা এখানে এসে থাকবে। আর হ্যাঁ, ওইটা এইটা নিয়ে ফসল খেতে ব্যবহার করা যাবে, কারণ এটার ভিতরে ক্ষতিকারক কোনো গ্যাস আর তখন থাকবে না। তো এই পুরো সিস্টেমটাকেই আমরা একটা প্যাকেজ আকারে আমাদের খামারিদেরকে ব্যবহারের জন্য, তাদের যে পরিবেশ দূষণ যাতে না হয়, তারপরে রান্না করতে পারে, আর গোবরটাও যেন মানে সঠিকভাবে ব্যবহার হয়, সেটা সম্পদে রূপান্তরিত করা যায়, তার জন্য আমরা এই বায়োগ্যাস প্ল্যান্টটা আর কি স্থাপন করতেছি।